হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি। চলে যাচ্ছে। আর এখন দেখো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি। রনি চা খেয়ে চান করতে চলে গেছে, আর আমি এই চা নিয়ে একটু বসেছি, এখন একটু চা খাচ্ছি। আর রান্না রনি বাজার করে এনেছে, তা গলায় খুব ব্যথা বলে আস্তে আস্তেই কথা বলছি। রনির বাজার হয়ে গেছে, বাজার করে রেখেছে। তা আগে সকালবেলা টিফিনটা বানাবো, টিফিনটা বানিয়ে তারপর রান্নায় হাত দেবো। তা চলো, আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আবার সেই গরম শুরু হয়ে গেছে। একটু যদি ওয়েদারটা ভালো ছিল, কিন্তু তারপরে আবার সেই গরমটা ঠিক লাগছে। এখন টিফিনের জন্য রুটি বানাচ্ছি, আলু চচ্চড়ি করে নিয়েছি। আর রনির তো রুটি, সকালবেলা রুটি হলেই একটা করে জিলিপি লাগে। ও চান টান করে এসে তারপর জিলিপিটা নিয়ে আসবে। রুটিটা করে তারপর রান্নায় হাত দেবে। আর আজকে তো বাবুর স্কুল ছুটি, আজকে যেহেতু ঈদ। আজকে রনি এনেছে দেখো বাজার থেকে বড় বড় কাতলা। বাবু, আজকে পাপা যা এনেছে মাছটা, আহা দারুণ দারুণ সাইজের। মানে এই কাতলাগুলো দিয়ে দই কাতলা খেতেও ভালো লাগবে। তারপরে ওই রুই ভাপা, রুই নয় কাতলা, যাই হোক কাতলা ভাপা, দারুণ মাছটা এনেছে। চলো, এই মাছটা একটা পাতলা করে ঝোল করব, বেশি আর রিচ কিছু করব না গরমের মধ্যে। শোনো না, আমি কি বলছিলাম, বাগুইহাটিতে সেই ব্যাগ মনে আছে, হোমিওপ্যাথি ডাক্তারখানার সামনে একটা ব্যাগ সারায়, ওখানে নিয়ে গেলে কিন্তু ব্যাগটা পুরো একদম সারিয়ে দেবে। আমি বাবুকে কালকেই বলছিলাম, নিয়ে যাবে রনি ওখানে? না, তুমি তো ওই রাস্তা দিয়েই আসো। ওই রাস্তা থেকে যেতে হয় না, দাঁড়াতে হয়, কি করবে দাঁড়িয়ে। ব্যাগটা ভালোই আছে একটুখানি। কোথায় হয়েছে রনি ব্যাগের? এটা কোনখানে হয়েছে? এই জায়গাটা ছিঁড়ে যাবে, কিন্তু তাই বলছি রনিকে একটু ব্যাগটা সারিয়ে নিতে। কিন্তু পাপার কাছে মনে হয় না এত তাড়াতাড়ি ছিঁড়বে বাবু, তোর মতন ভারী ভারী জিনিস তো যাবে না পাপার। হ্যাঁ, তা চলো, আজ থেকে এই ব্যাগটা রনি নিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তোমাদেরকে বললাম, কালকে ছেলে একটা নতুন ব্যাগ পেয়েছে। দেখি রনি ব্যাগটা দাও। ব্যাগ পেয়েছে, ব্যাগটা দেখো নিয়ে যাওয়া, কালকে নিয়ে যাওয়ার সময় টিফিন ঢোকাতে যাবে, যে দিয়েছে তার মন অনেক বড়। হ্যাঁ সত্যি না সত্যি, নিতে গেল, ছেলের চেনটা ভেঙে পড়ে গেল। আর এত মনটা ওর খারাপ হয়ে গেল, সত্যি। খালি বলছে এরম ব্যাগ কোনোদিন নিইনি। এটা কি, খুব খারাপ লাগছে। আর চেন, ওই জন্য এই ব্যাগটা রনি নিয়ে যাবে। আর এখন তো আপাতত ব্যাগ কিনতে পাচ্ছি না, কেনা হচ্ছে না। আর এই ব্যাগটা একটু ধুয়ে দেবো, এটা বাবু স্কুলে নিয়ে যাবে। দেখো রান্নার জায়গায় চলে এসেছি, এখন একটু পাঁপড় ভাজছি। আর পাঁপড়টা ভাজছি কেন দেখো বলছি তোমাদের। পাঁপড় ভাজা তো এমনিই খাওয়া যায়। আর কি বলতো, রনিকে বললাম আজকে একটু খিচুড়ি খাবো, ওই জন্য রনি চাল, এই মা দেখ ডালটা খোলা রয়েছে এখানে, দেখা এখানে ডাল আছে, আর এখানে গোবিন্দভোগ চাল আছে। একটু খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে, তাই রনিকে বললাম একটু খিচুড়ি করব। আলু কেটে নিয়েছি, এমনি নিরামিষ খিচুড়ি করব। তা খিচুড়িটার সাথে তো কিছু খেতে হবে, কি দিয়ে খাবো খিচুড়িটা? তা ওই জন্য একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি। জানি না মুখে কতটা ভালো লাগবে, কিচ্ছু ভালো লাগছে না, মুখটা যেন তেতো হাঁকুস হয়ে রয়েছে। তা পাঁপড়টা আগে ভেজে নিই, তারপর খিচুড়িটা বসাবো। চানটা কখন থেকে ওকে বলছি যে চানটা করতে যা, চানটা করতে যা। তো চলো খিচুড়িটা আগে করে নিই, তারপর আমিও চান সারবো। ঘর তোর কিচ্ছু মোছা হয়নি, সেগুলো মুছবো। খিচুড়ি দেখো প্রায় আমার হয়েই এসছে।
খিচুড়ি হয়ে এসছে। আর আজকে জানো তো ছেলে ঠাকুর দিচ্ছে। এই যে বৃহস্পতিবার বললাম বাবা একটু ঠাকুরটা দিয়ে দে, আজকে তো ছুটি আছে। তা ছেলে ঠাকুর দিচ্ছে। আর যে একটু জামা পরে দে, খালি গায়ে রয়েছে, কি করে দেখাই বলো? বললো না আমি খালি গায়ে গামছা পরেই দেবো ঠাকুর মশাইয়ের মতন। দে, দেখো সুন্দর দেয়, বাবার মতন দেয় সুন্দর। আমার খিচুড়িটা নামাবো, এবার নামিয়েই আমি চান করতে যাব। চান টান করে এসে খেতে বসবো, খেয়ে দিয়ে একটু শোবো। আজকেও ছেলে আছে, একটু দুজনে মিলে গল্প করতে করতে একটু শোবো। চলো রাখি তাহলে, হ্যাঁ চলো। দুপুরবেলা এবার খাওয়ার পালা। জানি না মানে কীরকম হয়েছে আমি বলতে পারবো না, মুখে যেহেতু স্বাদ নেই তাই জন্য বলতে পারবো না। হ্যাঁ বাবা গন্ধরাজ লেবু। আর যে ছেলে ওখানে, হ্যাঁ গন্ধরাজ লেবু, ছেলে ওখানে খেতে বসে গেছে দেখো। হ্যাঁ ওটা গন্ধরাজ লেবু, রসটা বেশি লেবুটার। তাও খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছি আজকে। আর ওর সাথে বসছি না মানে যেহেতু এঁটো খাবে আর খাচ্ছে, মাছ টাছ খাচ্ছে। আর কালকে তো আমাদের উপোস জানো, আমাদের মেয়েদের যেটা হয়। ব্যাস আর নেবো না বাবা, অনেকটাই নিয়ে নিলাম। তাই জন্য না মানে আজকে তো নিরামিষ খেতে হয়, ওই জন্য আর ইয়ে করলাম না, তোমার ওর সাথে বসলাম না, যদি ঠেকে যায় বাবা। চলো খাওয়া দাওয়া এবার সেরে নিই। এখন বিকেল হয়ে গেছে, বিকেলে আমি আমার মতন যোগায় বেরিয়ে যাচ্ছি, আর ছেলে যাচ্ছে এখন পড়তে। তা মা ছেলে দেখো দুজনেই একদম ম্যাচ ম্যাচ, একটু খালি ডার্ক লাইট, এটাই যা ডিফারেন্স, তাই তো। তা চলো ও দুজনে বেরিয়ে যাচ্ছে, আমি বাবা আমি আর ছেলে বেরিয়ে যাচ্ছি। আবার এসে তোমাদের সাথে কথা বলবো। চলো টাটা। খেয়ে নিবি এসে, হ্যাঁ খাবার বাড়া আছে। হ্যাঁ রুমাল, টাটা। যোগা থেকে তো বাড়িতে চলে এসেছি, এখন ছেলে পড়তে বসেছে আর আমি এই ফিরলাম। তা চলো আজকে কিছু খাওয়া হয়নি এখন, তাই একটুখানি খাবো, একটু দুধ খাবো, দুধ চাল দেবো। তা দুধ ফ্রিজে আছে, ঠান্ডা তো খেতে পারবো না, তার জন্য আগে একটু গরম করে নিই তারপরে খাবো। এখানে নিয়ে নিয়েছি দুধ, এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের কৌটো। কি করি রে মিস? অঙ্ক? ও ফিজিক্স আর কেমিস্ট্রি। চলো আমি এটা খাই, রাতের জন্য আবার রুটি তরকারিও করতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখছি, টাটা, গুড বাই অ্যান্ড সুইট ড্রিম। তুমি আমি বলেছি বন্ধু।